একটা দলকে নিয়ে আমি একটা ভুল উক্তি দিয়েই ফেলেছি, এটা তো আসলে ওদেরকে প্রকাশ্যে অপমান করা। শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না। আমরা যখন আন্দোলন করেছি তখন তো আসলে আমরা জানতাম না যে কোন দলের। আমরা সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা এসেছি। আর আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে নামিনি। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেই অংশগ্রহণ করেছি। দেখেন, আমরা একটা দল করার আগে আমরা একজন সাধারণ শিক্ষার্থী। বারবার বলছি আমরা সাধারণ শিক্ষার্থী। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িক সময়ের জন্য, আমরা আশা করবো যে বিষয়টা খতিয়ে দেখে প্রজ্ঞাপন আকারে এরপর আইন করা হোক। কারণ যেহেতু আমাদের একটা 1973 সালের একটা অধ্যাদেশ আছে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে, তো ওই জায়গা থেকে হয়তো অধ্যাদেশ পরিবর্তন করতে হবে বা বিষয়গুলোকে নিয়ে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা আসলেই চাচ্ছি না যে আমাদের ক্যাম্পাসে আর কোনো দল থাকুক, কারণ দল থাকলেই অপচর্চা হয়, রাজনৈতিক চর্চা হয়। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এদের একটা দল থাকাটা স্বাভাবিক, যেহেতু সবাই ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকাটা স্বাভাবিক। আমি ওদের প্রতি আহ্বান করব যেন জনগণ আশাহত না হয়। ওই জন্য ওরা ওদের নৈতিকতার জায়গা থেকে যে দলেই থাকুক না কেন দেশের জন্য কাজ করবে। উনি আগে প্রকাশ করেননি, এটা তো আমার দোষ না। উনি এখন প্রকাশ করেছেন, সুযোগ এসেছে। আসলে গত 13 বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাইনি। কেন পাইনি সেটা আমরা সবাই জানি। তো এই জন্য এখন আমরা নিষিদ্ধ চাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে। ওরা নিজেদের আত্মপ্রকাশ করছে দলের জায়গা থেকে। তো এখানে কন্ট্রাস্ট করে তো লাভ নেই। একটা শিক্ষার্থী সে দল করতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। তো আমি বলবো যে ঠিক আছে। আপনারা কিভাবে জানলেন কিসের হুমকি? ওই বিষয়টা হচ্ছে ওই যে আমাদের 2002 সালে জানি শামসুন্নাহার হলে একটা ট্র্যাজেডি হয়েছে। তখন ক্ষমতাসীন দল ছিল বিএনপি, আর ছাত্র দল তখন সোচ্চার ছিল ক্যাম্পাসে। তো ওই জায়গা থেকে গণধর্ষণের একটা বিষয় আমরা জানতে পারি, যেটা আসলে বিগত সরকারের যে ছাত্র সংগঠন ছিল ওদের ছড়ানো একটা ভুল বা মিথ্যা, যে গণধর্ষণ করা হয়েছিল। কিন্তু ওই কথাটা বলার পর আমার অনেক হলের সিনিয়র উনারা গিয়ে আমাকে বিষয়টা জানায় যে সঞ্জু, তুমি যে ইনফরমেশন দিয়েছো এটা ভুল। তো পরবর্তীতে আসলে হুমকি বলতে হুমকি না, যেহেতু একটা দলকে নিয়ে আমি একটা ভুল উক্তি দিয়েই ফেলেছি, এটা তো আসলে ওদেরকে প্রকাশ্যে অপমান করা। আর যেহেতু আমি এখন একটা পরিচিত ফেস, সবাই আমার কথাকে গুরুত্ব হিসেবেই নেয়। তো আসলে এটা তো একটা মিথ্যা ছড়ানো হয়ে যায়, একটা প্রোপাগান্ডা হয়ে যায়। তো ওই জায়গা থেকে উনি আমাকে বলেছিল যে তুমি যা বলেছো সেটা ভুল। তো আমি বললাম যে ঠিক আছে, ভুল হলে আমি অবশ্যই কনফেস করব, মাফ চাইবার। আমি আসলেই মাফ চাচ্ছি, কারণ একটা দলকে নিয়ে তো চাইলেই যা তা বলে তাদের মানে প্রায়োরিটিটা নষ্ট করা যায় না। ওই ক্ষেত্রে আমি বলবো আমার ভুল হয়েছে, আই এম সরি। শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না। এরা যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে, আর রাজনৈতিক যা করার তারা করবেই। ওরা আসলে মানুষকে দেখানোর জন্য রাজনীতি করে না, যা আমি বুঝলাম। তো এখানে বিএনপিরও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কিছু নেই। আমরা অনেককেই দেখছি যে সভা মিটিং করছে, শুধু ছাত্রলীগকেই দেখছি না। কেন দেখছি না সেটা আমরা সবাই জানি। এখন ওনারা ওনাদের দলীয় সভা মিটিং করবে, কমিটি দিবে, এটা তো স্বাভাবিক। এটা দলের ক্ষেত্রে এটা তো স্বাভাবিক। এটাকে এত করে গাঢ় করে দেখার কিছু নেই। আমি আপনার মুখ থেকেই শুনলাম যে ছাত্র শিবিরের ছাত্রী সংস্থাও আছে। আমি আসলেই প্রথমবার শুনেছি, কারণ আমি পরিচিত না কোনো রাজনৈতিক দলের সাথে। আর ওই যে বারবার একই কথা বলি, দেশ সেবা করার জন্য আমাকে কেন দল করতে হবে? আমি আসলে কোনো দলের সাথে যুক্ত না। এত সময় করি, পড়াশোনা করে নিত্য দৈনন্দিন কাজ শেষ করেই সময় কুলাতে পারি না, ঘুম যেতে পারি না, আর দল করবো? হাস্যকর। ট্যাগ দিয়েছে, এটা নিয়ে আসলে কি বলবো। উনারা যে কথা বলতে পারছিল না গত 13 বছর ধরে, এখন তো কথা বলতে পারছে।
এটাকে আমি সাধুবাদ জানাই যে কথা বলছে। আমাকে যা বলছে সেটা সত্য হোক মিথ্যা হোক, ওনারা কথা বলছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। কারণ আমি তো জানি আমি কিছু করি না বা আমি কোনো দলের সাথে যুক্ত নেই। আর ও যে বললো ছাত্র শিবির করবো কিনা, ইচ্ছেই নেই, প্রয়োজনই মনে করছে।